সিআরটি এই একটা স্ট্র্যাটেজি দিয়ে আমি প্রফিট করছি $650 মাত্র 10 দিনে। কিভাবে এই সিআরটি স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করবেন এবং আপনারাও আমার মতো প্রফিট করতে পারেন ওইটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। এবং এই ভিডিওতে একটা এরকম সিক্রেট আছে যেটা আপনারা যদি ইউজ করেন আপনাদের সিআরটি স্ট্র্যাটেজিতে, তাহলে আমি 100% বলতে পারবো আপনার প্রফিটের চান্স 90% এর উপরে চলে যাবে। তো চলেন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। প্রথমে জানবো আমরা সিআরটি মানে কি। সিআরটি মানে হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি, যেটা 3টা ক্যান্ডেলের উপরে ট্রেড করা হয়। এখন আমরা দেখব ক্যান্ডেল রেঞ্জ থিওরি মানে সিআরটি স্ট্র্যাটেজিটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব অথবা কিভাবে বুঝবো যে সিআরটি স্ট্র্যাটেজি এখানে তৈরি হইতেছে। ফার্স্ট অফ অল আপনারা সকালবেলা যেমন 7টা অথবা 9টা এরকম টাইমে, ঠিক আছে, সকালবেলা আপনারা মার্কেটে ঢুকবেন 5 মিনিটের টাইম ফ্রেমের চার্টে। 5 মিনিট টাইম ফ্রেমের চার্টে ঢোকার পর আপনি যদি দেখেন মার্কেটটা কিছুটা এরকম থাকে, যেমন এরকম রেঞ্জিং মুভমেন্টে থাকে, একবার নিচে আসে, ঠিক আছে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, ঠিক আছে। এরকম যদি রেঞ্জিং মার্কেটে থাকে এটা হচ্ছে কি রেঞ্জিং মার্কেট। আর যদি মার্কেট থাকে এরকম, যেমন নিচে আসছে অনেকখানি, ঠিক আছে, একটু উপরে যাইতেছে, আবার নিচে আসছে অনেকখানি, একটু উপরে যাইতেছে, ঠিক আছে, আবার নিচে আসছে, একটু উপরে যাইতেছে, তাহলে এরকম চার্ট আমাদের হবে না। সিআরটি স্ট্র্যাটেজিতে আপনি যদি আপনার প্রফিট চান্স 90% রাখতে চান তাহলে আপনার এইরকম মার্কেট অ্যাভয়েড করতে হবে, যে মার্কেটটা এরকম নিচে আসে অনেকখানি, একটু উপরে যায়, আবার অনেকখানি নিচে আসে, ঠিক আছে। আপনি এইরকম মার্কেটটা চুজ করতে হবে যেটাতে অনেক বেশি রেঞ্জিং থাকে, ঠিক আছে, বাই সেল, অনেক বেশি বাই সেল, অনেক বেশি বাই সেল হয়, ঠিক আছে, রেঞ্জিং মার্কেট থাকে। তো এইরকম মার্কেটটা সিলেক্ট করার পর আপনি দেখছেন এখন এইরকম মার্কেট চলতেছে, আপনি যাবেন এখন 4 আওয়ার টাইম ফ্রেম মানে 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্টে। 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্টে যাওয়ার পর এখন আপনার দেখতে হবে যে 4 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেলটা চলতেছে, ঠিক আছে, যে টাইম ফ্রেমের ক্যান্ডেলটা চলতেছে এটা কি শেষ হয়েছে নাকি এখনো টাইম শেষ হয় নাই। যদি ক্যান্ডেলটা একদম ফুলফিল শেষ হয়ে যায় তাহলে এই ক্যান্ডেলটার আপনারা কি হাই এবং লো মার্ক করতে হবে। ক্যান্ডেলটার হাই এবং লো মার্ক করবেন, ঠিক আছে। তো আমি ক্যান্ডেলটার হাই এবং লো মার্ক করতেছি। তো দেখেন ক্যান্ডেলটার হাই এন্ড লো মার্ক করা আমাদের শেষ। এখন আমাদের যেই কাজ, আমাদের কাজটা হচ্ছে কি, এখন আমাদের কাজটা হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। আমাদের নেক্সট ক্যান্ডেলের উপরই আমাদের আছে এন্ট্রি, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল যদি আমাদের ভালো হয় তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো, এন্ড নেক্সট ক্যান্ডেল যদি খারাপ হয় তাহলে আমাদের কি এন্ট্রি নিতে পারবো না। তো আমাদের নেক্সট ক্যান্ডেলটা যদি হয় কিছুটা এরকম, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেলটা যদি হয় আমাদের কিছুটা এরকম, নেক্সট ক্যান্ডেলটা কি করছে, আগের যেই ক্যান্ডেলের উইক, ঠিক আছে, আগের যে ক্যান্ডেলের উইক, ওই উইক ব্রেক করে দিছে, ওই উইক মার্কেট ব্রেক করে দিছে, ঠিক আছে, মার্কেট ওই উইক ব্রেক করে দিছে। এখন আমরা যদি এখানে আমাদের সিআরটির ফর্মে এন্ট্রি নেই তাহলে কিন্তু এটা ভুল, এটা আমাদের কোনো এন্ট্রি হবে না। আমাদের এন্ট্রির জন্য আমাদের ক্যান্ডেলটা লাগবে কিছুটা এরকম, যেমন আমাদের ক্যান্ডেলটা লাগবে কিছুটা এরকম, যেমন মার্কেট ওপেনিং হয়েছে, নেক্সট ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর মার্কেট এরকম নিচে আসছে, ঠিক আছে, মার্কেট নিচে আসার পর নিচের এই উইকটার উপরে যায় মার্কেট ক্লোজ হইতে হবে, ঠিক আছে, মার্কেট এরকম ক্লোজ হইতে হবে উপরে যায়, ঠিক আছে। তো ধরেন নেক্সট ক্যান্ডেল আমাদের এরকম মার্কেট ক্লোজ হইলো, যেমন এটা আমি কালারটা চেঞ্জ করে দেই, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেলটা আমাদের কি এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আগের যেই ক্যান্ডেলের উইক, ঠিক আছে, আগের যেই ক্যান্ডেলের উইক ওই উইকটাকে কি ক্রস করে আইছে, ঠিক আছে, মানে নিচের যে ক্যান্ডেলটার উইক ওই ক্যান্ডেলটার উইক টাচ করে আইছে, অনেকখানি নিচ থেকে আসছে, ঠিক আছে। এখন আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করতে পারি যে নেক্সট ক্যান্ডেল আমাদের কি একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেই ক্যান্ডেলটা আমাদের কি এন্ট্রির জন্য পারফেক্ট, ঠিক আছে, যেই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রির জন্য একটা পারফেক্ট ক্যান্ডেল। এরকম হচ্ছে সিআরটি স্ট্র্যাটেজি। এখন আমরা দেখবো এটা রিয়েল চার্টে কাজ করে কি করে না। তো চলেন রিয়েল চার্টে যাই এবং আপনাদেরকে দেখাই। তো চলে আসলাম আমরা রিয়েল চার্টে, ঠিক আছে, 4 ঘন্টার রিয়েল চার্টে চলে আসলাম।
তো এই জায়গায় একটা ক্যান্ডেল দেখেন, এই যে এটা হচ্ছে আপের ক্যান্ডেল, আমার কালার চেঞ্জ করা, ঠিক আছে। আপনারা এটা হচ্ছে কি একটা প্রফেশন কালারের মতো দেখা যায়, তো এই জন্য এই কালার দিছি, আপনারা আপনাদের মতো কালার দিয়ে নেবেন, ঠিক আছে। এইটা হচ্ছে কি 7টার ক্যান্ডেল, ঠিক আছে, সকাল 7টার ক্যান্ডেল। এই যে নিচে আপনারা দেখেন 7টার ক্যান্ডেল, এটা হচ্ছে 14 তারিখ, ঠিক আছে। এটা হচ্ছে 14 তারিখ মানডে, মানে মার্কেট যেই দিন ওপেন হয়েছে, ঠিক আছে, ওই দিনের 7টার ক্যান্ডেল, ঠিক আছে। 7টার ক্যান্ডেল হচ্ছে কি এইটা। তো দেখেন এই ক্যান্ডেলটার যদি আমরা হাই এন্ড লো মার্ক করি, ঠিক আছে, এই ক্যান্ডেলটার এটা হচ্ছে হাই, এই ক্যান্ডেলটার এটা হচ্ছে কি হাই, এবং আমরা লোটাও মার্ক করব, ঠিক আছে। লোটাও আমরা কি মার্ক করব, লোটাও মার্ক করে নিলাম, ঠিক আছে। এখন আমরা যাব 5 মিনিটের টাইম ফ্রেমে। 5 মিনিটের টাইম ফ্রেমে যায় দেখবো যে মার্কেট কিরকম করে চলে, ঠিক আছে। তো চলে আসলাম 5 মিনিটের টাইম ফ্রেমের চার্ট ক্যান্ডেলের এই জায়গায়। আপনারা অনেকে বলবেন ভাই রেঞ্জিং তো নাই, ঠিক আছে। রেঞ্জিংটা হচ্ছে কি রকম, এই যে আপনাদেরকে দেখাই, এই যে মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে, মার্কেট এই জায়গা থেকে ওপেন হয়েছে, মার্কেট এই জায়গা থেকে নিচ থেকে ওপেন হয়েছে, ঠিক আছে। মার্কেট উপরে আসছে, ঠিক আছে, এই যে নিচে গেছে, আবার মার্কেট উপরে আসছে, নিচে গেছে। দেখেন নিচে ক্যান্ডেলের কি, এইটা হচ্ছে ক্যান্ডেলের নিচে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যান্ডেলের কি ওপেনিং, যেখান থেকে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং, ওপেনিং এ রেঞ্জিং, ঠিক আছে, ওপেনিং এ রেঞ্জিং। এবার দেখেন এই জায়গায়ও রেঞ্জিং শুরু, দেখেন ক্লোজিং যেই জায়গায় দিব, ঠিক আছে, ওই জায়গায়ও রেঞ্জিং শুরু হয়েছে। মানে কি ক্যান্ডেলটার উপরে এবং নিচে দোনো জায়গায় রেঞ্জিং আছে, ঠিক আছে, দোনো জায়গায় কি মার্কেট রেঞ্জিং আছে। এই যে মাঝখানে দেখেন, মাঝখানে কিন্তু দেখেন আপনারা রেঞ্জিং নাই, এই যে মাঝখানে রেঞ্জিং নাই, মাঝখানে শুধু আপ ট্রেন্ড, কিন্তু ক্যান্ডেলের দুই সাইড, দোনো সাইডে কিন্তু রেঞ্জিং আছে, ঠিক আছে। তো রেঞ্জিং যেহেতু আছে, এটা আমাদের সিআরটি ক্যান্ডেলে আমরা ইউজ করতে পারবো। তো দেখেন এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল ছিল 7টার ক্যান্ডেল, ঠিক আছে। এখন আমরা নেক্সট ক্যান্ডেলটার সময়, যে সময় ওয়েট করব নেক্সট ক্যান্ডেলটার জন্য, ঠিক আছে, ওই নেক্সট ক্যান্ডেলটা আমাদের কি আগের যে উইক, ঠিক আছে, আগের ক্যান্ডেলের যে উইক, ওই উইক, ঠিক আছে, ব্রেকআউট করছে, ঠিক আছে। ব্রেকআউট কইরা মার্কেট যে সময় আস্তে আস্তে আবার নিচে আসছে, ঠিক আছে, এই দাগের নিচে আসছে, ক্যান্ডেলও কি 4 আওয়ার টাইম ফ্রেমের চার্টের ক্যান্ডেলও শেষ, ঠিক আছে। এই জায়গায় 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলও শেষ। নেক্সট ক্যান্ডেলটা যদি শেষ হয় এবং ওই ক্যান্ডেলটা কি আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি যে ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল অথবা হ্যামার ক্যান্ডেল থাকতে হবে, আগের ওই উইক, আগের ওই উইকের নিচে আইসা ক্লোজিং দিতে হবে, ঠিক আছে। বোর্ডের কাছে যদি ক্লোজিং দেয় তাহলে আরো ভালো, আর যদি উইকের উপর আইসা ক্লোজিং দেয় তাহলেও চলে মোটামুটি, ঠিক আছে। আর যদি একদম উপরে যায় ক্লোজিং দেয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো দেখেন যে সময় এখান থেকে আমাদের ক্যান্ডেলটা শেষ হবে, 2 নাম্বার ক্যান্ডেলটা যে সময় শেষ হবে, ওই সময় আমাদের দেখতে হবে যে ক্যান্ডেলটা কি আমাদের উইকের উপরে ক্লোজ হয়েছে নাকি উইকের নিচে ক্লোজ হয়েছে, যে উইকের দাগটা ওইটার কি উপরে ক্লোজ হয়েছে নাকি নিচে ক্লোজ হয়েছে, ঠিক আছে। যদি মার্কেট ওইটা নিচে ক্লোজ হয় তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারবো, যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজিং হয় তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো না। যেহেতু মার্কেটের ক্যান্ডেলটা নিচে আইসা ক্লোজ হয়েছে, ঠিক আছে, 2 নাম্বার ক্যান্ডেলটা আমাদের কি নিচে আইসা ক্লোজ হয়েছে, এখন আমরা এখান থেকে একটা সেলের জন্য এন্ট্রি নিতে পারি। এবং আমাদের এইটার স্টপ লস থাকবে কিরকম, স্টপ লস থাকবে আমাদের যেই 2 নাম্বার ক্যান্ডেলটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে এই ক্যান্ডেলটা হলে আমরা এন্ট্রি নেব, ওই ক্যান্ডেলটার একদম কি লো, ঠিক আছে, একদম লো থাকবো, এটার কি আমাদের একটা এন্ট্রির স্টপ লস, ঠিক আছে। আর আমাদের প্রফিট টার্গেট থাকবো কোনটা, আমাদের প্রফিট টার্গেট থাকবো সিআরটি ক্যান্ডেলের রেঞ্জের যে লোটা, ঠিক আছে, সিআরটি ক্যান্ডেলের রেঞ্জের যে লোটা, ওইটা হচ্ছে আমাদের কি একটা এন্ট্রির সেটআপ। এখন এখানে আপনারা 2 রকম ভাবে সেটআপ রাখতে হবে। একটা সেটআপ রাখতে হবে আপনারা একদম মার্কেটের হাই এবং লো থেকে, ঠিক আছে, যেই সিআরটি ক্যান্ডেলটা আপনারা ইউজ করছেন এন্ট্রি নেওয়ার জন্য, ওই সিআরটি ক্যান্ডেলের হাই এবং লো থেকে একটা ফিবোনাসি টানবেন। হাই এবং লো থেকে ফিবোনাসি টানার পর আপনি এইখানে দেখবেন মার্কেটের এটার একটা গোল্ডেন জোন পয়েন্ট আছে, ঠিক আছে, এটার একটা গোল্ডেন জোন পয়েন্ট আছে, এই যে 0.618, ঠিক আছে, এটা এরপর 0.5, একটা গোল্ডেন পয়েন্ট জোন। তো আপনি এখানে M50 বরাবর আপনার ফার্স্ট টার্গেট রাখতে পারেন, ঠিক আছে, ফার্স্ট টার্গেট এটা রাখতে পারেন, এন্ড সেকেন্ড ফাইনাল আপনার কি সিআরটির একদম লো, ঠিক আছে। তো এটা আপনি অপোজিট সাইডেও করতে পারবেন, এটা আমি ডাউন দিয়ে দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে, ডাউনেরটা কিরকম হয়, আপেরটাও ঠিকই সেম, এটা যারা ট্রেডিং করে সবাই জানে, ঠিক আছে।
আর মাঝে মাঝে দু এক সময় আপনাদের কি ফুল টিপি হিট নাও করতে পারে, ফার্স্ট টিপি হিট করে চলে যেতে পারে, ঠিক আছে। তো ওই সময় আপনারা ফার্স্ট টিপির কাছে এসএল লাইনে রাখা দিবেন। যদিও আমাদের মার্কেট উপরে চলে যায় তাহলে আমাদের কি লস হবে না, আমাদের প্রফিটই থাকবে। ভিডিওর প্রথমে যে আমি একটা সিক্রেটের কথা বলছিলাম, যেটা আপনারা সিআরটি স্ট্র্যাটেজিতে যদি ইউজ করেন তাহলে আপনাদের প্রফিট চান্স 90% থাকবে। সিক্রেটটা হচ্ছে কি, সিক্রেটটা হচ্ছে আপনারা এইটাতে দিনে একবার এন্ট্রি নেবেন। যদি একবার পান একবার এন্ট্রি নেবেন, দুইবার পাইলে দুইবার এন্ট্রি নেবেন না, ঠিক আছে। একবারই এটা সুন্দর মতো কাজ করবে। দুইবার যদি এন্ট্রি নিতে চান তাহলে আপনাদের কি এন্ট্রি হবে না। আর শুধু 4 আওয়ার টাইম ফ্রেমে সবচেয়ে বেশি ওয়ার্ক করবে এটা, তাহলে আপনি সুন্দর মতো এখানে এন্ট্রি নিতে পারবেন। এবং আরেকটা সিক্রেট হচ্ছে ব্যাক টেস্টিং করতে হবে প্রচুর, ঠিক আছে। আপনি আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনি 7 দিন, ঠিক আছে, আগামী 7 দিন, এক সপ্তাহ আপনি এটা প্র্যাকটিস করবেন। এই এক সপ্তাহ প্র্যাকটিস করার পর আপনি দেখবেন আপনার এই এক সপ্তাহের ভিতরে আপনি কয়টা এন্ট্রি পাইছেন এবং কয়টা এন্ট্রি আপনার লস এবং প্রফিট হয়েছে। এরকম ব্যাক টেস্টিং করে যদি আপনার কনফিডেন্স বাড়াইতে পারেন তাহলে আপনার এন্ট্রি প্রফিট হবে 100%। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।